দল বল সহ সবাইকে জেলে আটকে রাখে। সেরাক্কা বলছে খবরদার ডাক্তার, খানা দিবা না, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো খানা দিবা না। আর ডাক্তার ওই সময় খানা দিবা যখন মনে করবা খানা না দিলে মারা যাবে। আর কি খানা দিবা আমাকে জিজ্ঞাসা করবা, আমি যেটা বলবো সেইটাই দেওয়া হবে, অন্য খানা হবে না। জেলের মধ্যে আটকা, খানা নাই, পানি নাই, অবস্থা কেন আসেন। এবার ডাক্তার বলছে রাতকালের কাছে যে সম্রাট এখন যদি খানার পানি না দেওয়া হয় মারা যাবে। বলে যাও, হ্যাঁ কেলাবারা শুনলো, আলেমরা শুনলো। আর রাতকে শুয়ে শুয়ে চিন্তা করবা ইমানের অবস্থাটা। এবার সম্রাট বলতেছে খাদ্যের পরিবর্তে শুয়ারের গোশ আর পানির পরিবর্তে শরাব নিয়ে যাও, মদ নিয়ে যাও। আজকে মুসলমানের সন্তানরা মদ পান করে, মুসলমানের সন্তানের গাঁজা সেবন করে। আফসোস, অনেকদিন পরে খানা, কোন রকমের দুর্বল মানুষ উঠছে, সামনে খানা খাবে। এর মধ্যে ডাক্তার বলতেছে খবরদার, তোমাদের সামনে যে খানা দেখতেছো জানো কিসের খানা? বলে কিসের? করে গোশ মানে শুয়ারের গোশ, আর এই পানির মধ্যে মদ, এর বাইরে কোনো খানা নেই। তুমি আমি ফতুয়া কয়বার ঘুরাইতাম কত, আহওয়ানুল বালিয়াতাইন আয-যুররাত তুবিউল মাহযুরাত, শরীর ঈমান বাঁচাইশের স্বাস্থ্য ভালো রাখে, মানে বাঁচার জন্য ওই পরিমাণে খাওয়া যায়। এই যে ঘুরানো এই দিক ওই দিকে, এই পেছান শুরু করতাম, ঠিক না? কিন্তু তারা কি ফতুয়া জানতেন না? এমনি অসুস্থ মানুষ কয়েকদিন খায় না, কোন রকমের মাজাটা একটু সোজা করিয়া ওই পানি এবং গোশে ওই এমন লাথি মারছে, লাথির সাথে যাইয়ে পড়ছে সব বাতিল। বেয়াকুমের গোষ্ঠী আমার মৃত্যুর সময় ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসছে। মুসলমান মারা যাইতে পারে কিন্তু হলকুমের মধ্যে হারাম ঢোকে না। মারা যাইতে পারে, হলকুমের মধ্যে হারাম ঢোকে না। আর তোমরা নিজেরা ইচ্ছা করে হারাম ঢুকাও। মনে করছো জান্নাত নাই, জাহান্নাম নাই, কিয়ামত নাই, হিসাব নাই, নিকাশ নাই। অপেক্ষা করো, আমহিলহুম রুয়াইদা। আল্লাহ ঢিল দিয়েছেন না, অপেক্ষা করো, আসতেছে সময়। এবার হেরাক্কাল বলতেছে না, কাজ হবে না, তৈল গরম করো, তৈল গরম করো। বহুত বড় ড্যাগ, এই ড্যাগের মধ্যে তৈল টকবক 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 করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সবাই বানাও। হেরাক্কাল বলল আব্দুল্লাহর একজন সাথীকে তৈলের মধ্যে ছাড়িয়ে দাও। টকবক টকবক তৈল করতেছে, সারা সাথে সাথে ভাজা হয়ে গেছে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলতেছে, আব্দুল্লাহ কি বোঝো, ইমান ছাড়বা নাকি যাবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে